হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? পিএইচপি বাংলা টিউটোরিয়াল পার্ট 2-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পিএইচপি ডাটা টাইপ নিয়ে। তো সব ধরনের প্রোগ্রামে কাজ করতে গেলে ডাটা অবশ্যই প্রয়োজন। তো বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, যেমন কারো যদি নাম লিখতে হয় সেক্ষেত্রে টেক্সট, তারপরে যদি কারো বয়স লিখতে হয় সেই ক্ষেত্রে নিউমেরিক ডাটা, তারপরে আবার দশমিক সংখ্যা আছে। এছাড়া অডিও, ভিডিও, ইমেজ, বিভিন্ন ধরনের ডাটা রয়েছে। তো পিএইচপিতে 8টা ডাটা টাইপ রয়েছে। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো স্কেলার ডাটা। স্কেলার ডাটার মধ্যে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান। কম্পাউন্ড ডাটা, কম্পাউন্ড ডাটার মধ্যে রাখা হয়েছে অ্যারে এবং অবজেক্টকে। আর স্পেশাল কিছু ডাটা আছে, যেমন নাল বা রিসোর্স ডাটা। তো আমরা সবগুলাই দেখব। তার আগে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নিই। যেমন স্কেলার ডাটার মধ্যে ইন্টিজার হচ্ছে সংখ্যা। যদি কোনো সংখ্যা নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে সেটাকে ইন্টিজারে আমরা প্রকাশ করতে পারি। যদি কোনো দশমিক সংখ্যা থাকে সেটাকে ফ্লোট হিসাবে লেখা যায়। তারপর যদি কারো নাম বা টেক্সট থাকে সেটাকে স্ট্রিং ডাটা বলা হয়ে থাকে। এবং ট্রু অথবা ফলস সেটাকে পিএইচপিতে বুলিয়ান বলা হয়ে থাকে। আর কম্পাউন্ড ডাটার মধ্যে রয়েছে অ্যারে, অর্থাৎ একসাথে যদি অনেকগুলো ডাটা রাখা হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা অ্যারেতে রাখা হয়। অবজেক্ট হচ্ছে একটু জটিল বিষয়, এটা আমরা পরে শিখব। এরপর স্পেশাল ডাটার মধ্যে রয়েছে নাল ডাটা। নাল ডাটা মানে হচ্ছে যেখানে এমন একটা অবস্থা বোঝায় যেখানে কোনো ডাটা নাই। আর হচ্ছে একটা রয়েছে রিসোর্স ডাটা। রিসোর্স ডাটার মধ্যে হচ্ছে আপনার যখন কোনো ফাইল দিয়ে কাজ করা হয় কিংবা কোনো ডাটাবেস কানেক্ট করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের ডাটা নিয়ে কাজ করা হয়। তো এখন আমরা কোডিংয়ে ফিরে যাই। আমরা হচ্ছে ভিএস করে আমরা কোডগুলো লিখবো এবং সেগুলোকে প্রিন্ট করে দেখব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের একটা সার্ভার লাগবে এবং আমরা জ্যাম সার্ভারে আমাদের পিএইচপি রান করে দেখাইছিলাম। তো এখন আমরা জ্যাম সার্ভারটাকে ওপেন করব। অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করলেই হবে। তো এখন আমাদের একটা কোড এডিটর লাগবে। তো আপনারা যে কোনো কোড এডিটর ইউজ করলেই হবে। আমি ভিএস কোড ইউজ করতেছি। ভিএস কোড ওপেন করলাম। আমরা হচ্ছে কাজের সুবিধার জন্য বাম পাশে ভিএস কোডটাকে রাখলাম, আর একটা ব্রাউজার লাগবে আমাদের। তো আমরা একটা ফায়ারফক্স ওপেন করলাম, এটা ডান পাশে রেখে দিলাম জাস্ট প্রিন্ট দেখানোর জন্য। ওকে, তো আমরা হচ্ছে আমাদের ফোল্ডার কোথায় ছিল, আমরা আমাদের জ্যাম সার্ভারের ভিতরে htdocs এর মধ্যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম। তো আমরা যদি এখান থেকে যাই ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমার এফ ড্রাইভে ছিল, আপনাদের হয়তো বা সি ড্রাইভে আছে। জ্যাম মধ্যে ঢুকলাম, এরপর htdocs, দেন হচ্ছে পিএইচপি লার্নিং ফোল্ডারে সিলেক্ট করলাম। তো আমাদের গত ক্লাসের একটা ইন্ডেক্স ফাইল ছিল যেখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, যে আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখছিলাম। তো আজকে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিব হচ্ছে ডাটা টাইপ, এবং আমাদের অবশ্যই আমাদের এক্সটেনশন হিসাবে পিএইচপি ইউজ করতে হবে। এটা ডট পিএইচপি। আচ্ছা, চলে আসলো। এখন আমরা পিএইচপি যে ওপেনিং ট্যাগ সেটা আমরা লিখব, এবং ক্লোজিং ট্যাগ। যদিও ক্লোজিং ট্যাগ না দিলেও চলবে, তারপর আমরা দিলাম। তো আমরা এখন পিএইচপি ডাটাগুলোকে এক একটা করে লিখে দেখব এবং প্রিন্ট করে দেখব যে ডাটাগুলো কি টাইপের হয় আসলে। তো এর জন্য আমাদের একটা ফাংশন লাগবে, যদি আমরা ফাংশন শিখি নাই। আমাদের ফাংশন আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে ভারডাম্প নামে একটা ফাংশন আমাদের দরকার, যেটার মাধ্যমে আমরা ডাটার টাইপটাকে নির্ণয় করতে পারবো। তো আমরা যদি এখানে ধরি আমাদের একটা ডাটা আছে 10, তো এটাকে যদি আমরা কি ধরনের ডাটা যদি জানতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে ভারডাম্প, VAR
dump, ফাংশন লেখার শুরুতে এবং শেষে এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এই ভিতরে যদি আমরা 10টাকে রাখি, দেন হচ্ছে আমাদের স্টেটমেন্ট শেষ করার জন্য একটা সেমিকোলন দিব। তো এই 10টাকে পিএইচপি কি ধরনের ডাটা হিসাবে ডিটেক্ট করে সেটা যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের সার্ভারের যে টাইপ অ্যাড্রেসটা সেটা লিখতে হবে। সেটা হচ্ছে কি হবে, আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমাদের পিএইচপি লার্নিং ছিল, পিএইচপি লার্নিং, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইলের নামটা কি, অবশ্যই দিতে হবে ডাটা টাইপ ডট পিএইচপি, ডাটা টাইপ ডট পিএইচপি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার 10। তো ইন্টিজার অর্থাৎ আইএনটি, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার হিসাবে আমাদের ডাটাটাকে ডিটেক্ট করছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা তারপরে আর একটা প্রিন্ট করি। তো এখানে ভার্টাটা রেখে দিই, এটার সাথে যদি আমরা দশমিক ইউজ করি, সাপোজ এটা, তাহলে এটাকে কি হিসাবে পিএইচপি দেখাবে, দেখে আমরা একটা রিলোড দিই। তো এটা হচ্ছে ফ্লোট, অর্থাৎ দশমিক সংখ্যাকে ফ্লোট হিসাবে পিএইচপি দেখাচ্ছে। আচ্ছা, তারপর যদি আমরা একটা সাপোজ নাম দিই, সাপোজ শিমুল, এটা দিই, এটাকে কি করবে, যদি রিলোড দিই, এখানে ফ্যাটাল এরর, একটা এরর দেখাচ্ছে, কারণ স্ট্রিং কখনো এইভাবে লেখা যাবে না। অর্থাৎ স্ট্রিং বা টেক্সট ধরনের ডাটাকে অবশ্যই আমাদের কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে। তো আমরা ইচ্ছা করলে ডাবল কোটেশন দিতে পারি, সিঙ্গেল দিতে পারি। তো আমরা সিঙ্গেল দিয়ে দিচ্ছি আপাতত। এখন দেখি, এখন আমাদের যদি আবার রিলোড দিই, তো এটা হচ্ছে স্ট্রিং, এটাকে পিএইচপি দেখাচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা সাপোজ ট্রু আর ফলস দিই, FALS ফলস যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা রিলোড দিয়ে দেখি, এটা হচ্ছে বুলিয়ান ডাটা, আছে বুলিয়ান ডাটা, এবং এটা হচ্ছে ফলস ডাটা। যদি ট্রু দিই তাহলে কি হবে, বুলিয়ান ডাটা ট্রু। আচ্ছা, এখন যদি আমরা একদম কোনো ডাটা না দিই, যদি খালি দিই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা একটা এরর দেখাবে। আচ্ছা, যদি আমরা খালি না দিয়ে যদি আমরা কোটেশন মার্কের মধ্যে একটা স্পেস রাখি, সেক্ষেত্রে কি হবে, যে কোটেশন মার্ক দিলাম, স্পেস রয়েছে, তো এটাকে হচ্ছে স্ট্রিং হিসেবে দেখাচ্ছে, কিন্তু কোনো মান নাই। তো এরপরে আরো রয়েছে অ্যারে, তারপরে হচ্ছে রিসোর্স এবং অবজেক্ট, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।